ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রাঁসেজে শুরু হয়েছে গুণবতীর ৩ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শেকরের গল্প বাংলাদেশিত্বের উৎসব। প্রদর্শনীটি দেশীয় কারুশিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার ১১ এপ্রিল সন্ধ্যায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী এই আয়োজনে গুণবতী তাদের নতুন সংগ্রহ রান্নাঘরের অনুষঙ্গ প্রদর্শন করেছে, যা ফরিদপুরের ঋষিপাড়ার কারুশিল্পীদের হাতে তৈরি বাঁশের সামগ্রী নিয়ে তৈরি। এই পণ্যগুলোতে বাংলার ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক ব্যবহারিক প্রয়োজনের সংমিশ্রণ দেখা গেছে। আমাদের জীবন হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বেসড, খুবই টাইট ফিট, এবং সেখানে আমাদের অনেক কিছু ইউজ করতে হয় যেটা হচ্ছে অনেক আর্টিফিশিয়াল যেটাকে বলে। সো যেটা আমার কাছে ফিল হয় সেটা হচ্ছে যে আমাদের যে কালচারটি, যেটা অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ছিল, সাস্টেইনেবল ছিল, সেটা আসলে হারাতে বসেছি আমরা। এবং সেটার যে একটা গুরুত্ব আছে, এটা আমাদের বাচ্চারা হয়তো, আমরা যদি আজকে এটা ইম্পর্টেন্স না দিই এবং ধরে না রাখি বা চেষ্টাও না করি, তারা আরও এই জিনিসটার কোনো দেখা সাক্ষাৎই হয়তো পাবে না। তা আমার কাছে মনে হয় এই উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের প্রত্যেকেরই আমাদের জায়গায় একটা কমিটমেন্টের জায়গাতে আসা উচিত, এবং আমাদের এটা ফিল করা উচিত যে আমাদের কালচার এবং ট্রেডিশনকে ধরে রাখার এই মহান দায়িত্বটা কিন্তু আসলে আমাদের প্রত্যেকেরই। প্রদর্শনীর দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকছে হাতে কলমে কর্মশালা, আলোচনা সভা, চিত্রাঙ্কন এবং সঙ্গীত সন্ধ্যার মতো ব্যতিক্রমী আয়োজন। সব ধরনের দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত। কাজ করছি বাংলাদেশের যে ঐতিহ্যগত জ্ঞান এবং অভ্যাসগুলো আছে সেইগুলো সবার সাথে শেয়ার করার জন্য এবং এগুলো ধরে রাখার জন্য, এগুলো টিকিয়ে রাখার জন্য। আমরা মাঠে কাজ করা শুরু করি ২০২১ সাল থেকে। এখন পর্যন্ত আমরা প্রায় ২৫টারও বেশি প্রোডাক্ট ডেভেলপ করেছি, এবং আমাদের এই চেষ্টায় সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে গিয়ে এই যে ঐতিহ্যগত জ্ঞানের কথা আমরা বলছি, এটা সংরক্ষণটা খুব জরুরি বলে আমরা মনে করি। এটার কারণে এখানে গবেষণার যে ব্যাপারটা এবং আর্কাইভিংয়ের যে ব্যাপারটা, সেইটা অনেক গুরুত্বপূর্ণভাবে আসে। তো এই গবেষণার আর্কাইভিংটাকে নিশ্চিত করে কীভাবে করে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা করে, এবং আমরা যেটা বলছি মানুষের জীবনেও চলে আসবে, সেটা কিভাবে করে হতে পারে সেটা দেখানোর জন্যই, সেটা নিয়ে আলোচনা করার জন্যই মূলত আমাদের এই এক্সিবিশন শেকরের গল্প সেলিব্রেটিং বাংলাদেশ। সেটা ছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে কমিউনিকেশন। যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে তাদের সাথে আমাদের সংযোগ স্থাপন করা, কথোপকথনটা শুরু করা। কারণ অনেকের ভিতরে অনেক ভুল ধারণা, আমরা যদিও এই অভ্যাসগুলোতেই অভ্যস্ত বহু কাল ধরে, তারপর আমরা অনেকেই হয়তো শহুরে জীবনের কারণে এগুলো ভুলে গিয়েছি। এই কারণে অনেকের ভিতরেই অনেক ধরনের ভুল ধারণা আছে যে বাঁশের জিনিসটা যদি আমি দৈনিক রান্নাঘরে ব্যবহার করি হয়তো গন্ধ হবে, হয়তো এটা স্বাস্থ্যের জন্য ভালো না, এটা কিন্তু দেখা যাচ্ছে যে রিসার্চে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁশের যে পণ্যগুলো এগুলো বরঞ্চ অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। ঐতিহ্য, শিল্প আর সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই আয়োজন বাংলাদেশের শেকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।